হ্যালো ভিউয়ার্স, এডি লার্নিং একাডেমির ফ্রি মাইক্রোসফট অফিস কোর্সে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বিশ্বের এই প্রতিযোগিতামূলক বাজারে আপনি যদি ভালো কোনো জব পেতে চান বা অন্যান্য প্রতিযোগীর তুলনায় নিজেকে এগিয়ে রাখতে চান, তাহলে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। আপনি যদি স্কিল ডেভেলপ করতে না পারেন, তাহলে যত ভালোই পড়াশোনা করেন না কেন, চাকরির ক্ষেত্রে আপনাকে ব্যাক পেতেই হবে। আর এই স্কিল ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় একটি পার্ট হচ্ছে কম্পিউটার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি কম্পিউটারে দক্ষ হন এবং আপনি যদি মাইক্রোসফট অফিসের সবগুলো কাজ সুন্দর মতো করতে পারেন, তাহলে চাকরি ক্ষেত্রে আপনি নিজেকে অনেক দূর এগিয়ে রাখতে পারবেন। তাই আমাদের এডি লার্নিং একাডেমি আপনাদের জন্য নিয়ে এলো ফ্রি অনলাইন মাইক্রোসফট অফিস কোর্স। এই কোর্সের মাধ্যমে আপনি মাইক্রোসফট অফিসের সবগুলো বিষয় সম্পূর্ণ শিখতে পারবেন। আপনি যদি আমাদের কোর্সটি খুব মনোযোগ সহকারে কমপ্লিট করতে পারেন, আশা করি অফিস রিলেটেড কোনো কাজে আপনি আর কখনোই আটকাবেন না। সেজন্য অবশ্যই আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে সবসময় কানেক্টেড থাকতে হবে। সেজন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন আমরা দেখে নিই আমাদের এই কোর্সটিতে কি কি রয়েছে আপনাদের জন্য। আমাদের এই কোর্সটি আমরা প্রথমত 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মাইক্রোসফট অফিস, তারপরে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেল, তারপরে আমরা শিখবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট অফিসে আপনাদের জন্য টোটাল 7টি ক্লাস রয়েছে, মাইক্রোসফট এক্সেলে আপনাদের জন্য টোটাল 6টি ক্লাস রয়েছে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনাদের জন্য 3টি ক্লাস রয়েছে। চলুন এবার দেখে আসি আমরা কোন ক্লাসে কি কি বিষয়ে শিখতে পারবো, তাহলে আমাদের এই কোর্সটি সম্পর্কে আপনার একটি সম্পূর্ণ ধারণা হবে। মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটি ছোট ধারণা দেওয়া হবে। তারপর আপনি ওয়ার্ড ফাইল কিভাবে ওপেন করবেন, কিভাবে ওয়ার্ড ফাইল ক্লোজ করবেন, কিভাবে ওয়ার্ড ফাইল সেভ করবেন, কিভাবে ওয়ার্ড ফাইল পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন, কিভাবে আপনি ওয়ার্ড ফাইল থেকে বের হয়ে যাবেন এবং কিভাবে সেভ করা ওয়ার্ড ফাইলটি আবার ওপেন করবেন। আমরা প্রথম ক্লাসে এগুলাই শিখব। মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাস, আমরা দ্বিতীয় ক্লাসে শিখব কিভাবে টেক্সট সিলেক্ট করতে হয়, কিভাবে টেক্সট ডিলিট করতে হয়, কিভাবে ডিলিট হয়ে যাওয়া টেক্সট আপনি পুনরায় ফেরত আনবেন, কিভাবে ফন্ট চেঞ্জ করবেন, ফন্টের কালার চেঞ্জ করবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করবেন এবং কিভাবে ফন্ট কেস চেঞ্জ করবেন। তারপরে আমরা তৃতীয় ক্লাসে শিখব কিভাবে সিম্বল বা বোল্ড আপনি ইউজ করবেন, কিভাবে নাম্বার দিবেন লাইনে, কিভাবে জাস্টিফিকেশন সেট করবেন, কিভাবে ফাইন্ড এবং রিপ্লেস করবেন, কিভাবে এক পেজ থেকে অন্য কোনো পেজে চলে যাবেন, কিভাবে কাট করবেন, কিভাবে কপি করবেন এবং কভার পেজ ক্রিয়েট করা, এগুলো শিখবো আমরা তৃতীয় ক্লাসে। চতুর্থ ক্লাসে আমরা শিখবো কিভাবে টেবিল ক্রিয়েট করবেন, কিভাবে টেবিলের কলাম বা রো অ্যাড করবেন বা ডিলিট করবেন, কিভাবে বিভিন্ন ফরম্যাট ইউজ করবেন টেবিলে, কিভাবে পিকচার অ্যাড করবেন, ডকুমেন্টে পিকচার সাইজ ছোট বড় করবেন, কিভাবে শেপ ক্রিয়েট করবেন, কিভাবে ডিজাইন বা আর্ট ক্রিয়েট করবেন, সেগুলো শিখবো আমরা চতুর্থ ক্লাসে। পঞ্চম ক্লাসে আমরা শিখবো কিভাবে হেডার ফুটার ইনসার্ট করবেন, কিভাবে পেজ নাম্বার ইনসার্ট করবেন এবং রিমুভ করবেন, কিভাবে টেক্সট বক্স করবেন, কিভাবে আপনার ওয়ার্ডগুলো বিভিন্ন ডিজাইন করে লিখবেন, কিভাবে ডেট এবং টাইম এবং সিম্বল ইনসার্ট করবেন এবং কিভাবে সেগুলো রিমুভ করবেন, ড্রপ ক্যাপ কিভাবে করবেন, ইকুয়েশন এডিটর কিভাবে করবেন, সেগুলো শিখবো আমরা পঞ্চম ক্লাসে। তারপর ষষ্ঠ ক্লাসে আমরা শিখবো কিভাবে পেজ মার্জিন সেট আপ করবেন, কিভাবে পেজ ওরিয়েন্টেশন সেট আপ করবেন, কিভাবে পেজের সাইজ সেট আপ করবেন, কিভাবে পেজের ভিতরে কলাম ক্রিয়েট করবেন, কিভাবে পেজ বর্ডার দিবেন, কিভাবে টেক্সট বর্ডার দিবেন, কিভাবে পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং পেজ ক্রিয়েট করার পর পেজে কিভাবে ওয়াটারমার্ক দিবেন, সেটা আমরা ষষ্ঠ ক্লাসে শিখব। সপ্তম ক্লাসে আমরা যা শিখেছি তার একটা ফুল রিভিউ দিব। তারপর কিভাবে আপনি প্রিন্ট প্রিভিউ করবেন সেটা শিখবো, কিভাবে আপনি আপনার ডকুমেন্টটা ফুল স্ক্রিনে দেখবেন সেটা শিখবো। তারপর আমরা একটি অনলাইন এক্সামের ব্যবস্থা করব। তারপর আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলে। মাইক্রোসফট এক্সেলে প্রথম ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে ছোট্ট আলোচনা করব। তারপর আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করবেন, কিভাবে মাইক্রোসফট এক্সেল ফাইল ক্লোজ করবেন, কিভাবে সেভ দিবেন, কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন, কিভাবে ফাইল থেকে বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার পর ফাইলে আবার কিভাবে ঢুকবেন সেটা শিখবো। তারপর শিখবো কিভাবে আপনি কলাম অ্যাড করবেন বা কলাম ডিলিট করবেন, রো কিভাবে অ্যাড করবেন, রো কিভাবে ডিলিট করবেন, সেগুলোই শিখবো আমরা মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসে। তারপর থাকবে আমাদের মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাস। মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ক্লাসে থাকবে কিভাবে আপনি টেক্সট সিলেক্ট করবেন, কিভাবে টেক্সট ডিলিট করবেন, কিভাবে ডিলিট হয়ে যাওয়া টেক্সট আবার পুনরায় ফেরত আনবেন, কিভাবে ফন্ট চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করবেন,
কিভাবে কেস চেঞ্জ করবেন, এগুলো শিখবো দ্বিতীয় ক্লাসে। মাইক্রোসফট এক্সেলের তৃতীয় ক্লাসে আমরা শিখবো কিভাবে মার্জ এবং সেন্টার করবেন, কিভাবে ওয়ার্ড টেক্সট করবেন, কন্ডিশন ফরম্যাটিং কিভাবে অ্যাপ্লাই করবেন, ডুপ্লিকেট কিভাবে ফাইন্ড করবেন, অটো ফিল্টার কিভাবে অ্যাড করবেন, প্লাস মাইনাস মাল্টিপল ডিভাইডেড, যোগ বিয়োগ পূরণ ভাগ, এগুলো আমরা শিখবো তৃতীয় ক্লাসে। মাইক্রোসফট এক্সেলের চতুর্থ ক্লাসে আমরা শিখবো কিভাবে চার্ট ক্রিয়েট করবেন, কিভাবে ম্যাক্সিমাম এবং মিনিমাম খুঁজে বের করবেন, কিভাবে একটি স্যালারি শিট তৈরি করবেন যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং কিভাবে র্যাঙ্কিং তৈরি করবেন। মাইক্রোসফট এক্সেলের পঞ্চম ক্লাসে আমরা শিখবো কিভাবে আপনি ইফ ফর্মুলা ইউজ করে কি কি করতে পারবেন, রেজাল্ট শিট কিভাবে ক্রিয়েট করবেন, ভ্যালুকাপের কাজ কি এবং ভ্যালুকাপ কিভাবে করবেন, সাম প্রোডাক্টের কাজ কি এবং সাম প্রোডাক্ট কিভাবে করবেন। এগুলো সবগুলাই কিন্তু এক একটা ফরম্যাট এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রফেশনাল লাইফে এগুলো খুবই বেশি প্রয়োজন হবে আপনার, তাই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। মাইক্রোসফট এক্সেলের ষষ্ঠ ক্লাসে আমরা শিখবো কিভাবে সাম প্রোডাক্ট ইউজ করবেন, কিভাবে প্রাইভেট টেবিলে ক্যালকুলেশন করবেন। তারপর হচ্ছে আমরা সব ক্লাসে একটা রিভিউ নিব এবং একটি এক্সামের ব্যবস্থা করব। ধন্যবাদ। এটাই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের ক্লাস সূচি। তারপর আমরা চলে যাব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সেম প্রথম ক্লাসে পাওয়ার পয়েন্ট সম্পর্কে শর্ট ধারণা থাকবে, কিভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করবেন, কিভাবে পাওয়ার পয়েন্ট ক্লোজ করবেন, কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করবেন, কিভাবে স্লাইড তৈরি করবেন, কিভাবে নতুন স্লাইড ডিলিট করবেন এবং কিভাবে স্লাইডে পিকচার অ্যাড করবেন, সেটা থাকবে প্রথম ক্লাসে। দ্বিতীয় ক্লাসে থাকবে কিভাবে আপনি ট্রানজেকশন অ্যাড করবেন, কিভাবে অ্যানিমেশন করবেন, কিভাবে স্লাইড শো করবেন, সেগুলো থাকবে দ্বিতীয় ক্লাসে। এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলা খুব মনোযোগ সহকারে করতে হবে। সেজন্য দ্বিতীয় ক্লাসে আমাদের সামান্য কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই বিষয়গুলো আমরা ভালোভাবে শিখতে পারলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা এক্সপার্ট হয়ে যাব। তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের তৃতীয় ক্লাসে আমরা শিখব কিভাবে চার্ট ইনসার্ট করবেন, কিভাবে ডিজাইন চেঞ্জ করবেন, কিভাবে শেপ অ্যাড করবেন, শেপের আউটলাইন এবং শেপ ফিল কিভাবে অ্যাড করবেন। তারপরে আমরা শিখব টোটাল একটি প্রেজেন্টেশন কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে প্রাণবন্ত করা যায়। এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমাদের এডি লার্নিং একাডেমির ফ্রি মাইক্রোসফট অফিস কোর্সটি আমরা শেষ করব। তারপরে আমাদের আরো বেশ কিছু কোর্স থাকবে, যেমন আমাদের গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স থাকবে, আমাদের কোর্স থাকবে ডিজিটাল মার্কেটিং এর উপর। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে আমাদের ক্লাসগুলো সম্পর্কে ছোট একটি ধারণা দেওয়া হয়েছে। আশা করি আমরা যখন ক্লাসগুলো শুরু করব এবং ক্লাসগুলো করব তখন সবগুলো বিষয় খুব ভালোভাবে শিখতে পারবো, ডিটেলসে অনেক কিছু জানতে পারবো। সেজন্য আমাদের ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন কোনো ক্লাস মিস না হয়। খুব শীঘ্রই আমাদের প্রথম ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।